নমস্কার। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আমি ডাক্তার নিত্যানন্দ পাল। আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার হোমিওপ্যাথি শাস্ত্র সম্বন্ধে, বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। দিলে কি হয়, পরবর্তীকালে আমি যখন ভিডিওগুলো আপলোড করব, সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে। আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি, একটা গ্যাসের সিরাপ। গ্যাসের সিরাপটা কী কী ওষুধের সমন্বয়ে, অর্থাৎ কী কী ওষুধের সংমিশ্রণে তৈরি করা হয়েছে, গ্যাসের সিরাপটা কী কী কাজ করে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এই গ্যাসের সিরাপ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে বলি, এই গ্যাসের সিরাপটা 9খানা খুব গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধের সমন্বয়ে তৈরি, অর্থাৎ সংমিশ্রণে তৈরি। এই 9খানা ওষুধ আলাদা আলাদাভাবে কী কাজ করে, অর্থাৎ এইসব ওষুধগুলো কী কী কাজ, সেগুলো বিস্তারিত আলোচনা করব। এবং এই গ্যাসের সিরাপটা কী কী কাজ করে সেটা শুনে নিন। গ্যাসের সিরাপটা হাইপার অ্যাসিডিটি, পেটে গ্যাস জমে যাওয়া, পেট ফুলে যাওয়া, গলা বুক জ্বালা এবং কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যাদের ঠিকমতো পায়খানা হয় না, নিত্য যারা রোজ সকালে পায়খানা করেন না, তাদের কোষ্ঠকাঠিন্য থেকে ওই গ্যাসের সিরাপটা কিন্তু মুক্তি দিতে পারবে। এই গ্যাসের সিরাপটা খুব দুর্দান্ত 9খানা ওষুধের সমন্বয়ে তৈরি, সংমিশ্রণে তৈরি। এই গ্যাসের সিরাপ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে যে ওষুধগুলোর সংমিশ্রণে তৈরি বা যেসব ওষুধগুলো দিয়ে তৈরি, সেই ওষুধের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। এই বিস্তারিত আলোচনা এই জন্যই করব, কোন ওষুধের কী কাজ জানা থাকলে আপনিও একদিন আপনার পরিবারকে ওইসব ওষুধগুলো প্রয়োগ করে সুস্থ রাখতে পারবেন। এবং যেসব ওষুধগুলো সমন্বয়ে তৈরি, সেই সব ওষুধগুলো আলাদা আলাদা কী কাজ করে, সেগুলো যদি আপনার জানা থাকে, আপনি অভিজ্ঞতা সঞ্চয় করে কোনো না কোনো মানুষের উপকার করতে পারবেন। পৃথিবীতে এসছেন, কোন দিন থাকবেন, কোন দিন থাকবেন না, সামান্য যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, কারো না কারো উপকার করে যাবেন। চলুন, এই গ্যাসের সিরাপটা কী, কোন কোম্পানি তৈরি করে এবং কি কি কাজ করে, সেটা কিন্তু আমরা বিস্তারিত জেনে নেব। এই গ্যাসের সিরাপটার নাম ডাক্তার অ্যালেন কোম্পানি তৈরি করে। সিরাপটার নাম হচ্ছে গ্যাস্ট্রোপেপ সিরাপ। এই গ্যাস্ট্রোপেপ সিরাপটা কত ml হয়, কোথায় পাবেন সেটা পরে বলছি, কিন্তু তার আগে জেনে নেব এই গ্যাসের সিরাপটা যেসব ওষুধের সংমিশ্রণে তৈরি, তার মধ্যে প্রথম যে ওষুধটা সেটা হলো অ্যালুমিনিয়া 3X। অ্যালুমিনিয়া 3X কী কাজ করে আমরা জানি। যাদের 2 দিন 3 দিন অন্তর পায়খানা হয়, এমনকি 6-7 দিন অন্তর পায়খানা হয়, পায়খানার কোনো বেগ থাকে না, অনেক কষ্টসাধ্য করে তবে পায়খানা করতে হয়। যাদের মলদ্বারে কোনোরূপ বেগ থাকে না, অর্থাৎ রেকটামটা বসে গেছে, এই রকম যাদের 2-3 দিন অন্তর পায়খানা হয় না, 6-7 দিন অন্তর পায়খানা হয় না, তাদের পায়খানা করাতে গিয়ে আমরা অ্যালুমিনিয়া ব্যবহার করে থাকি। যার জন্য এখানে কোষ্ঠকাঠিন্য ধাতটাকে দূর করার জন্য, যাতে নিত্যনৈমিত্য আপনার পায়খানা হয়, আপনি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পান, যার জন্য এখানে অ্যালুমিনিয়া 3X ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় যে ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে কি অ্যান্টিমক্রুট 3X। এই ওষুধটা কী কাজ করে, এই ওষুধটা সম্পূর্ণভাবে হজম ক্ষমতা বৃদ্ধি করে, সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের ধাতটাকেও দূর করে। অর্থাৎ যাদের প্রতিনিয়ত পায়খানা হয় না, পেটে গ্যাস জমে যায়, ভালোরূপে হজম হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমক্রুট ভীষণভাবে কাজ করে। অ্যান্টিমক্রুটের বিশেষ লক্ষণ, যাদের জিভে দুধের মতো সর পড়ে যায়, তাদের দেখবেন পেটে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়। অতএব দুধের মতো সর পড়ে গেলে আমরা কিন্তু সেখানে বুঝতে পারি যে পেটে গ্যাস হচ্ছে, ভালো হজম হচ্ছে না, তখন কিন্তু আমরা অ্যান্টিমক্রুট ব্যবহার করে থাকি। যাই হোক, অ্যান্টিমক্রুট পেটে গ্যাসের ক্ষেত্রে, হজম ক্ষমতার ক্ষেত্রে, যারা প্রচুর পরিমাণে অপর্যাপ্ত আহার করেন, পেট ভরে আহার করেন কিন্তু ভালোরূপে হজম হয় না, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যান্টিমক্রুট ভীষণভাবে কার্যকরী, যার জন্য এখানে অ্যান্টিমক্রুট 3X ব্যবহার করা হয়েছে। এই পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি কার্বোভেজ 3X। এই কার্বোভেজ 3X কী কাজ করে, যাদের পেট ফুলে যায়, অতিরিক্ত গ্যাসজনিত কারণে যাদের পেটটা ফুলে যায়, পেটে অপর্যাপ্ত গ্যাস জমে যায়, আপনি বেছে বুঝে খান, কিন্তু তবুও আপনার পেটে এতটা পরিমাণে গ্যাস জমে যায়, মনে হয় যেন পেটটা এখনই ফেটে যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে। তাছাড়াও কার্বোভেজের বিশেষ লক্ষণ দুর্গন্ধ বায়ু নিঃসরণ, মুখে যাদের দুর্গন্ধ আছে, পেটে যাদের প্রচুর পরিমাণে গ্যাস জমে যায়, চম ফুসকা ঢেকুর ওঠে, এইরকম প্রকৃতির ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী কার্বোভেজ, যার জন্য এই সিরাপটা তৈরির ক্ষেত্রে কার্বোভেজ 3X ব্যবহার করা হয়েছে। এবার যে ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে কি ক্যারিকা পেঁপা মাদার টিংচার, যেটা আমাদের পেঁপের আটা থেকে তৈরি। যে পেঁপেটা আমরা সবজি হিসেবে খাই, তার আটা থেকে তৈরি ক্যারিকা পেঁপা মাদার টিংচার। এই ক্যারিকা পেঁপা মাদার টিংচার কী কাজ করে, যে কোনো গ্যাস কমাতে গিয়ে বা যে কোনো খাবারকে হজম করতে গেলে আমরা কিন্তু
ক্যারিকাপ এবং মাদার টিংচার ব্যবহার করে থাকি। আপনারা দেখবেন যাদের মাংস ভালোরূপে হজম হয় না তারা ক্যারিকাপ এবং মাদার টিংচার খাবেন, 10 ফোঁটা করে আহারের পরে ভীষণভাবে কাজ করে যাবে। অতএব যে কোনো খাবারকে হজম করতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে এখানে কিন্তু ক্যারিকাপ এবং মাদার টিংচার ব্যবহার করা হয়েছে। এবারে পরবর্তী যে ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে কি হাইড্রাস্টিস মাদার টিংচার। হাইড্রাস্টিস মাদার টিংচার কী করে? যাদের পায়খানার সঙ্গে মিউকাস বের হয়, বহুদিন যাবৎ পায়খানায় মিউকাস দেখা যায়, অর্থাৎ আমাশয় টাইপের দেখা যায়। অতএব পায়খানার সঙ্গে মিউকাস কমাতে গিয়ে বা যাদের আমাশয় টাইপের পায়খানা হয়, পেট ব্যথার সঙ্গে পায়খানা হয়, সেই প্রকৃতির ক্ষেত্রে কিন্তু এখানে হাইড্রাস্টিস দারুণভাবে কাজ করে। অতএব হাইড্রাস্টিস মাদার টিংচার এই গ্যাসের সিরাপ তৈরি করতে গিয়ে পেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে মিউকাস যাতে কম হয়, পেট ব্যথা যাতে না হয়, সেই জন্য ব্যবহার করা হয়েছে। হাইড্রাস্টিস মাদার টিংচার লিভারেও একটা বড় ওষুধ। পরবর্তী যে ওষুধটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কি লাইকোপোডিয়াম মাদার টিংচার। লাইকোপোডিয়াম মাদার টিংচার কী কাজ করে? যাদের প্রচুর পরিমাণে বুক জ্বালা করে, পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমে যায়, পেট ব্যথা করে, বিশেষ করে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত যাদের অ্যাসিডিটির প্রকৃতি বেশি বৃদ্ধি হয়, টক জল ওঠে, টক ঢেকুর ওঠে, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী লাইকোপোডিয়াম। অতএব অ্যাসিডিটি কমাতে গিয়ে এবং হাইপার অ্যাসিডিটি কমাতে গিয়ে এখানে কিন্তু লাইকোপোডিয়াম মাদার টিংচার ব্যবহার করা হয়েছে। পরবর্তী যে ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে কি ম্যাককারথ্রিয়েক্স। ম্যাককারথ্রিয়েক্স কী কাজ করে? যাদের দেখবেন কোনোরূপ হজম হয় না, কোনো খাবার হজম হয় না, বিশেষ করে আলু, আটা, ময়দা এবং পিঠে, এইসব খাবারগুলো যাদের কোনোরূপ হজম হয় না তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী ম্যাককারথ্রিয়েক্স। অতএব হজম ক্ষমতা বৃদ্ধির জন্য যে কোনো খাবারকে হজম করতে গিয়ে এখানে কিন্তু ম্যাককারথ্রিয়েক্স ব্যবহার করা হয়েছে। এবারে পরবর্তী যে ওষুধটা সংমিশ্রণ করা হয়েছে সেটা হচ্ছে কি ন্যাট্রমফসথ্রিয়েক্স। ন্যাট্রমফসথ্রিয়েক্স কী কাজ করে? আপনারা কিন্তু বেশিরভাগ মানুষই জানেন ন্যাট্রমফস অ্যাসিডিটির ক্ষেত্রে ভীষণ একটা কার্যকরী ঔষধ। অতএব হাইপার অ্যাসিডিটি কমাতে গিয়ে, চোয়া ফসকা ঢেকুর কমাতে গিয়ে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে গিয়ে এখানে ন্যাট্রমফসথ্রিয়েক্স কিন্তু ব্যবহার করা হয়েছে। সকল প্রকার অ্যাসিডিটির ক্ষেত্রে কিন্তু ন্যাট্রমফস আমরা ব্যবহার করে থাকি, যার জন্য এখানে ন্যাট্রমফসথ্রিয়েক্স সকল প্রকার অ্যাসিডিটি কমাতে গিয়ে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে গিয়ে থ্রিয়েক্স হিসেবে ব্যবহার করা হয়েছে। পরবর্তী যে ওষুধটা সংমিশ্রণ করা হচ্ছে সেটা হচ্ছে কি নাক্স ভূমিকা মাদার টিংচার। আপনারা জানেন নাক্স ভূমিকার নাম শুনলে কিন্তু বেশিরভাগ মানুষ এই নাক্স ভূমিকার সঙ্গে পরিচিত, কারণ এই ওষুধটা প্রায় বাড়িতেই কেউ না কেউ ব্যবহার করে থাকেন। নাক্স ভূমিকা মাদার টিংচার বলবীর্য বৃদ্ধি করে, ভীষণ প্রকৃতির অ্যাসিডিটি কমায়, অর্থাৎ হাইপার অ্যাসিডিটি কমায় এবং সঙ্গে হজম ক্ষমতা বৃদ্ধি করে। এই নাক্স ভূমিকা মাদার টিংচার এখানে হজম ক্ষমতা বৃদ্ধির জন্যে এবং হাইপার অ্যাসিডিটি কমাতে গিয়ে ব্যবহার করা হয়েছে। অতএব এই যে 9খানা ওষুধের সংমিশ্রণে যে গ্যাস্ট্রোপেপ সিরাপটা তৈরি করা হয়েছে, অ্যালন কোম্পানি তৈরি করেছে, এই সিরাপটা কিন্তু ভীষণভাবে কার্যকরী। আপনারা ব্যবহার করবেন, আপনাদের যত রকম পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য থেকে, গ্যাসের থেকে, অ্যাসিডিটির কাছ থেকে, হাইপার অ্যাসিডিটির কাছ থেকে, বদহজম গলা বুক জ্বালার কাছ থেকে, সকল প্রকার রোগের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে কার্যকরী। এই সিরাপটা আপনারা ব্যবহার করবেন কিভাবে? সকাল দুপুর সন্ধ্যা আহারের আগে 10 ml করে ব্যবহার করবেন। একটু উষ্ণ গরম জল সহ ব্যবহার করলে বেশি উপকার পাওয়া যায়, নচেত ঠান্ডা জলেও আপনারা ব্যবহার করতে পারেন। এই সিরাপটা কোথায় পাবেন? আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে 100 ml, 200 ml এবং 450 ml হিসেবেও পেতে পারেন। যাই হোক, যার যেরকম সামর্থ্য আপনারা সেভাবে কিনবেন। এবং যারা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন তারা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারা দেখে উপকৃত হতে পারে। আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আবারও আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখী থাকুন। নমস্কার।